ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমায় আসন্ন দুর্গাপুজো উৎসবকে শান্তিতে পালন করার জন্য কৈলাসহর মহকুমার অধীনে থাকা সমস্ত দুর্গাপুজোর উদ্যোক্তাদের নিয়ে মঙ্গলবার বিকেলে কৈলাসহর মহকুমার প্রশাসন পৌর পরিষদের কনফারেন্স হলে এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত ছিলেন কৈলাসহর মহকুমা শাসক প্রদীপ সরকার, অতিরিক্ত মহকুমা শাসক নবকুমার জমাতিয়া, ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাস, ডেপুটি ম্যাজিস্ট্রেট রাজীব দত্ত, কৈলাসহর মহকুমার পুলিশ আধিকারিক, কৈলাসহর থানার ওসি, পূর্ত দপ্তর, বিদ্যুৎ দপ্তর, গৌরনগর এবং চণ্ডীপুর ব্লকের প্রতিনিধি সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। এই বৈঠকে উপস্থিত সব পূজা উদ্যোক্তাদের পুজো চলাকালীন সময়ে কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক থাকবে কিনা তা নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন। কারণ গোটা কৈলাসহর মহকুমায় বিদ্যুৎ পরিষেবা প্রদানকারী বেসরকারি সংস্থা সাই কম্পিউটার লিমিটেডের বিরুদ্ধে কেউ আস্থা রাখতে পারছে না। এমনকি খোদ প্রশাসনের আধিকারিকরা এবং মহকুমার শাসক প্রদীপ সরকার এবং ঊনকোটি জেলা পরিষদের সহকারী সভাধিপতি শ্যামল দাসও বৈঠকে উপস্থিত সাই কম্পিউটার লিমিটেডের আধিকারিকদের উপর ক্ষোভ প্রকাশ করেন। বৈঠক শেষে মহকুমা শাসক প্রদীপ সরকার সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানান যে গত বছর কৈলাসহর মহকুমায় প্রায় 150-র মতো দুর্গাপুজো হয়েছিল। এই বছর মহকুমায় 150-র বেশি দুর্গাপুজো অনুষ্ঠিত হতে চলেছে। কৈলাসহর সাব ডিভিশনাল অ্যাডমিনিস্ট্রেশন, কৈলাসহর মিউনিসিপ্যাল কাউন্সিল এবং পুলিশ প্রশাসন, লাইন ডিপার্টমেন্ট এবং বিভিন্ন পূজা অর্গানাইজিং কমিটির সেক্রেটারি এবং প্রেসিডেন্ট এবং মেম্বারদেরকে নিয়ে আমরা একটা দুর্গা পূজা, লক্ষ্মী পূজা, কালী পূজা, এই সমস্ত পূজাগুলি যে আসছে এগুলির যে প্রিপারেটরি মিটিং আমরা করেছি। আমাদের এখানে প্রায় 150 থেকে বেশি পূজা হয়। গত বছরও এরকম হয়েছে, বড় পূজা। তো আমরা এই পূজাগুলি করতে গেলে বিভিন্ন ধরনের গভর্নমেন্ট গাইডলাইন আছে, এই গাইডলাইনগুলি আলোচনা করছি। যেরকম কোনো একটা প্যান্ডেলের হাইট 40 ফিটের বেশি হতে পারবে না এবং কোনো মূর্তির হাইট 20 ফিটের বেশি হতে পারবে না। কোনো প্যান্ডেলের এন্ট্রান্সটা বড় থাকতে হবে এবং এন্ট্রান্স হয় ওপেন থাকতে হবে, নয়তো ইন এবং আউট যেটা সেপারেট থাকতে হবে। তারপরে এখানে ভলান্টিয়ার রাখতে হবে, তারপরে টয়লেটের ব্যবস্থা রাখতে হবে। ক্লাবদেরকে আমরা রিকোয়েস্ট করেছি যে ওনাদের নিজেদের খরচে যাতে সিসিটিভি লাগানো হয় এবং দশমী দিন এবং একদিনের মধ্যে এবং নেক্সট ডেটের মধ্যে যাতে মূর্তি বিসর্জন দেওয়া তার জন্য আমরা বলেছি। এবং মূলত 5টা ডিপার্টমেন্ট থেকে প্রথমে এনওসি আনতে হবে, পিডব্লিউডি, ফায়ার সার্ভিস, পুলিশ, মিউনিসিপ্যাল কাউন্সিল বা ব্লক, তারপরে এবং ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট। তারপরে এই 5টা ডিপার্টমেন্ট থেকে এনওসি নেওয়ার পরে এটা এসডিএম অফিসে জমা করবে। এসডিএম অফিসে জমা করলে আমাদের একটা টিম থাকবে, ওই টিম গিয়ে দেখবে যে সমস্ত জিনিস ঠিক আছে কিনা। তখনই ওই ক্লাব, অর্গানাইজেশন বা বাড়িতে ইন্ডিভিজুয়াল যে ব্যক্তি ওনাকে পারমিশন দেওয়া হবে